نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا ولكم في القرآن. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيما شميعا بصيرا أرسله إلى الناس كافة بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تدري نفس بأي أرض تموت. وقال تعالى في كلامه المجيد: إنك ميت وإنهم ميتون. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أكثروا من ذكر هادم لذة الموت. আমি মরে গেলে কাউরে স্মরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। আমি মরে গেলে কাউরে স্মরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে
এমন বেদনা বুকে আছে কার। লোভ আশায় বাধা রাখে সব আঁচলে আপন জনে, আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না কেউ মনে। যাওয়ার আশা দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নেই কোনক্ষণ। যাত্রী লয়ে যাইয়াছে খেয়াই পার কবু পার, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। উপস্থিত সম্মানীয় মসজিদের মুসাল্লি, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন সেই রবের, যে রবের আদেশে আমরা একত্রিত হয়েছি জামে মসজিদে জুমার দিন জুমার সালাত আদায় করার জন্যে। সেই রবের প্রশংসা করি, সকল এক বাক্যে অন্তর খুলে অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দুরূদ ও শান্তি বর্ষিত হোক শেষ নবী চূড়ান্ত নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যথা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সম্মানীয় মসজিদের মুসাল্লি, আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা সেই হাদিস প্রবেশন করেছি। সেই কোরআন ও সেই হাদিসকে কেন্দ্রবিন্দুতে রেখে আমি আমার সংক্ষিপ্ত জুমার বক্তব্য ইতি করব। আল্লাহ যদি তৌফিক দান করে, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এখানে অনেক শিক্ষিত মানুষ রয়েছেন, আয়াত তেলাওয়াত করেছি, বুঝতে পেরেছেন আজকে বিষয়বস্তু কি হবে। তবুও জানিয়ে রাখি, আজকের বিষয়বস্তু মত সম্পর্কে কিছু কথা কোরআন হাদিস থেকে হবে ইনশাআল্লাহ। বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুক কিন্তু মৃত্যুবরণ করবে। মানুষ থেকে নিয়ে, জিন থেকে নিয়ে, আপনার পশু পাখি থেকে, কীটনাশক পতঙ্গ থেকে নিয়ে সমস্ত মাখলুকগুলি মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, প্রতিটি নাফসকে, প্রতিটি আত্মাকে মওতের স্বাদ চাখতে হবে। যেই জিনিসের ভেতরে আত্মা রয়েছে, যেই জিনিসের ভেতরে আত্মা রয়েছে, সেই জিনিসটাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ চাখতেই হবে। দেখেন, আমরা দেখেছি যে আমাদের পূর্বে আমাদের দাদুরাকে, দাদুর বাবারাকে মারা যেতে দেখেছি। কিছুদিন পর হয়তো বাবা মারা যাবে, তারপরে আমরা মারা যাব, তারপরে আমাদের পিছনে যত মানুষ আসবে তারাও মারা যাবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন দুনিয়ার বুকে। আদম আলাইহিস সালাম পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ রূপে দুনিয়ার বুকে এসেছিলেন। সে আদম আলাইহিস সালাম তিনি মৃত্যুবরণ করেছেন। তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ এসেছে, কিছু মানুষ মৃত্যুবরণ করেছে, দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। কিছু মানুষ দুনিয়াতে জীবিত অবস্থায় রয়েছে, এরাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আর তারপরে যে যারা আসবে তারাও মৃত্যুর স্বাদ তাদেরকেও চাখতে হবে, তারাও মৃত্যুবরণ করবে। আমি আপনি যেখানেই পলায়ন করি না কেন,
যেখানে দৌড়াদৌড়ি ছুটাছুটি করি না কেন, মৃত্যু থেকে বাঁচার যতই আমরা চেষ্টা করি না কেন, আমরা মৃত্যু থেকে বাঁচব না। মৃত্যু থেকে আমাদের বাঁচার কোনো রেহাই নাই। আপনার পৃথিবীতে সবচাইতে দামি মানুষগুলি, আল্লাহ তাআলার নিকটে সবচাইতে যারা প্রিয়, তাদেরকে নবী ও রাসূল বলা হয়। নবী ও রাসূলরা তারা মৃত্যু থেকে রেহাই পায়নি। আমরা তো সাধারণ মানুষ, আমরাও মৃত্যু থেকে রেহাই পাবো না, আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। পূর্বেই বললাম, আমরা যতই মৃত্যু থেকে বাঁচার জন্য ছুটোছুটি করি, দৌড়াদৌড়ি করি, রেহাই আমরা পাবো না। আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, হে নবী, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আর যারা মৃত্যু থেকে পলায়ন করতে চাইছে, বেঁচে থাকতে চাইছে দুনিয়ার বুকে, তাদেরকে আপনি বলে দেন, তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। শুধু তা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অন্য জায়গায় বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা। পৃথিবীর মানুষ তোমরা যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, তোমাদেরকে মৃত্যু তোমাদের পাশে আসবে, মৃত্যু তোমাদেরকে ধরবে। তোমরা যদি একটি সুদূর দুর্গের ভেতরে একটি সিংহাসন তৈরি করে, সেই সিংহাসনের ভেতরে যদি তোমরা অবস্থান করে লুকায়িতভাবে থাকতে চাও, সেখানে গোপনীয়ভাবে থাকতে চাও, তবুও তুমি গোপনভাবে থাকতে পারবে না। তোমার নিকটে মৃত্যু আসবে, তুমি মৃত্যুবরণ করবেই করবে, তুমি যেখানে থাকো না কেন। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। তুমি জমিনের যে কোনো জায়গায় থাকো না কেন, তোমার নিকটে মৃত্যু আসবে। শুধু তা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে তিনি আরো বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন, হে নবী, তাদেরকে বলে দাও, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হে নবী, তাদেরকে বলে দাও, যারা মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করছে, মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করছে, পালিয়ে যাচ্ছে, তাদেরকে বলো, মৃত্যু তোমাদের মুখোমুখি হবে, মৃত্যু তোমাদের সম্মুখীনে আসবে, মৃত্যু তোমাদের মুখোমুখি হবে। মৃত্যু থেকে বাঁচার রেহাই নাই, মৃত্যু থেকে বাঁচার রেহাই নাই। অতএব পৃথিবীর মানুষ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করেন, মওতটাকে বেশি বেশি স্মরণ করেন। মওতটাকে বেশি বেশি স্মরণ করলে পৃথিবীর বুকে আমরা ভালো 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 কাজগুলি করতে পারবো। এটা লাভ, দুনিয়ার বুকে আমরা ভালো ভালো কাজ করব। আর যখন আমরা ভালো কাজ করব দুনিয়ার বুকে, আখেরাতের দিন আমরা করব কি? আমরা আখেরাতের দিন আমরা সেই ভালো কাজের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতবাসী করবেন। শুধু তা নয়, আল্লাহ রাসূল এই জন্য মৃত্যুটাকে বেশি বেশি স্মরণ করতে বলছেন। হাদিসের রাবী হযরতে আবী হুরায়রা তিনি বলছেন যে, তোমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। কেননা মৃত্যু পৃথিবীর সকল স্বাদ, সকল ভালোবাসা, আত্মীয়তার ভালোবাসা, বাবা মার ভালোবাসা, সকল ভালোবাসা ছিনিয়ে নিয়ে চলে যাবে, সকল স্বাদকে ছিনিয়ে নিয়ে চলে যাবে। এই জন্য তো নবীজি বলছেন, আকসিরু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি নবীজি বলছি, আকসিরু মিন যিকরি হাদিমিল লাজ্জাতিল মাউত। এরে আমার সাহাবীরা, এরে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, আমি নবীজি বলছি, তোমরা এমন একটি জিনিসকে বেশি 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 স্মরণ করো রে। কেননা যেই জিনিসটি
পৃথিবীর সকল ভালোবাসা, সকল স্বাদ, সকল প্রেম, সকল প্রেম বিনিময়ের ভালোবাসা, সমস্ত কিছুর স্বাদকে, সমস্ত কিছুর ভালোবাসাকে ছিনিয়ে নিয়ে চলে যাবে, ধ্বংস করে দেবে, কেড়ে নিয়ে চলে যাবে। সেই জিনিসটি হচ্ছে আল মউত। এই মউতকে বেশি বেশি স্মরণ করো, কেননা বাবা ছেলেকে এত ভালোবাসে, ছেলে বাবাকে এত ভালোবাসে। আমি বাবার একটাই ছেলে বলে বাবা আমাকে এত ভালোবাসে, বাবাকে আমি এত ভালোবাসি। মার আমি একটাই ছেলে বলে মা আমাকে ভালোবাসে, মাকে আমি ভালোবাসি। বোনের একটাই ভাই বলে বোন আমাকে এত ভালোবাসে, বোনকে আমি এত ভালোবাসি। চাচাদের একটাই ভাতিজা বলে আমাকে চাচারা ভালোবাসে, চাচাদেরকেও আমি ভালোবাসি। এত প্রেম বিনিময় রয়েছে আমার আত্মীয়র সাথে। কিন্তু নবীজি বলছেন, যেই দিন তুমি মরে যাবে, হাজার মাকে তুমি চেষ্টা করো, মা মা মারা গেছে, মাকে তুমি বারবার মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলো, মা তোমাকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি, আপ্রাণ চেষ্টা দিয়ে ভালোবাসি। মা তোমার ভালোবাসা পাবে না। তুমি যেদিন মরে যাবে, তোমার মা তোমার পাশে যদি দাঁড়িয়ে বলে, বেটারে তোকে আমি সব চাইতে পৃথিবীর বুকে ভালোবাসি, মা এসে দাঁড়িয়ে বলতে থাকবে, মা ভালোবেসে যাবে, কিন্তু মায়ের ভালোবাসার তুমি পাবে না। মৃত্যু এমন একটি জিনিস, শুধু তা নয়, আপনি আপনার স্ত্রীকে এত মহব্বত করেন, ভালোবাসেন, আপনি যেদিন মারা যাবেন স্ত্রী আপনাকে ভালোবাসবে, স্ত্রীর ভালোবাসা পাবেন না। আপনি করলেন কি, স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী মারা গেছে, স্ত্রীর পাশে দাঁড়িয়ে বলবেন, বেগম রে আমি তোকে এত ভালোবাসি রে, এত ভালোবাসি, তুই আমার প্রেম, আমি তোর প্রেম, তুই আমাকে প্রেম বিনিময় করতিস, আমি তোকে প্রেম বিনিময় করতাম। এত মধুর সম্পর্ক থাকার পরেও সেই দিন কেউ কাউরে ভালোবাসা পাবে না। এই জন্য তো নবী বলছেন, আকসিরু মিন যিকরি হাদিমিল লাজ্জাতিল মাউত। এরে পৃথিবীর মানুষেরা, তোমরা এমন একটি জিনিসকে বেশি 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 স্মরণ করো রে, যে জিনিসটা তোমাদের পৃথিবীর সকল ভালোবাসা লুটে নিয়ে চলে যাবে, সমস্ত পৃথিবীর ভালোবাসাকে ধ্বংস করে দিবে, কেড়ে নিবে। সেই জিনিসটি হচ্ছে মত, সেই জিনিসটি হচ্ছে মত। আপনাকে কি দিয়ে বোঝায় ভালোবাসা কাকে বলে? আপনাকে ভালোবাসা কাকে বলে কি দিয়ে আপনাকে আমি বুঝাই? পৃথিবীতে অনেক ভালোবাসা রয়েছে, তার মধ্যে একটি ভালোবাসা রয়েছে বন্ধুত্বের ভালোবাসা। বন্ধুত্বের ভালোবাসা, বন্ধুত্ব তৈরি করেন, তৈরি করাতে লাভ রয়েছে, ইহকালেও লাভ, পরকালেও লাভ। ইহকালের লাভ হচ্ছে আপনি কোনো বিপদে পড়ে গেলে বন্ধুকে পাশে পাবেন, আর পরকালের লাভ হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ অনেকগুলি সারপ্রাইজ রেখেছে। এই জন্য তো নবী বলছেন, তোমরা একে অপরের প্রেম বিনিময় করো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তুমি যে বন্ধুত্ব তৈরি করবে, ভালোবাসা তৈরি করবে, এই ভালোবাসাটা, বন্ধুত্বটা আল্লাহর জন্য হতে হবে, নচেত অন্য কোনো স্বার্থে যদি হয়, নবী বলছেন, তাহলে তুমি সাকসেসফুল হতে পারবে না। আর আখিরাতের দিন যে সারপ্রাইজটা রয়েছে আমার তরফ থেকে, পুরস্কারটা রয়েছে, সেই পুরস্কারটা তোমরা হাসিল করতে পারবে না। কি সেই পুরস্কারগুলি? বিশ্বনবী বলছেন, এরে পৃথিবীর মানুষ, তোমরা বন্ধুত্ব তৈরি করো। এমন দুনিয়াতে বন্ধু রয়েছে, বন্ধু আমারও এমন এমন বন্ধু রয়েছে যাদেরকে ছাড়া আমি খাই না, যারা আমাদেরকে ছাড়া খাই না, যাদের ছাড়া আমি ঘুমাই না, যারা আমাদের ছাড়া ঘুমায় না। এইরকম বন্ধুত্ব দুনিয়ার বুকে রয়েছে। নবীজি বলছেন, এইরকম বন্ধুত্ব তোমরা তৈরি করো। কেন তৈরি করো? দুনিয়াতেও লাভ, আখেরাতেও লাভ। দুনিয়াতে বিপদে পড়লে বন্ধুর কাছে তুমি সাহায্য পাবে, আর আখেরাতের দিন নবীজি বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। পৃথিবীর মানুষ রে, কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, একমাত্র
আল্লাহর আরশে মহল্লার ছায়া থাকবে। সে আল্লাহর আরশে মহল্লার ছায়াকে আমার আল্লাহ 7 ভাগে বিভক্ত করবে। আর সেই 7 ভাগে বিভক্ত করার পরে 7 শ্রেণীর মানুষ, 7খানা আল্লাহ তাআলা কাউন্টার তৈরি করবেন। আর 7 শ্রেণীর মানুষ 7খানা কাউন্টারে উপস্থিত হবে। তাদেরকে আল্লাহ তাআলা সেখানে উপস্থিত করাবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে, বিশ্বনবী বলছেন, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, ওই 2টি ছেলে যারা করলো কি, পরস্পরে ভ্রাতৃত্ব তৈরি করলো, পরস্পরে প্রেম বিনিময় করলো, পরস্পরকে ভালোবাসলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করবে কি, ভালোবাসা তৈরি করবে, বিশ্বনবী বলছেন কিয়ামতের মাঠে তাদেরকে আল্লাহর আরশে মহল্লার ছায়া দান করা হবে। শুধু তা নয়, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, বিশ্বনবী বলছেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এইভাবে ডেকে বলবেন, আইনা মুতাহাব্বুনা বেজালালি, আইনা মুতাহাব্বুনা বেজালালি। এ কে আছো রে? এরে তোমরা আসো, আজকের দিন আসো, তোমরা আসো। এভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকবে। ডাকার পরে আল্লাহ বলবেন, ইয়াউমা উদিল্লুহুম ফি দিল্লি। এরে শুনে রাখো, যারা আজকের দিনে, যারা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অর্থাৎ আমার জন্য যারা বন্ধুত্ব তৈরি করেছিলে, তারা আজকে আসো। ইয়াউমা উদিল্লুহুম ফি দিল্লি, আমি তোমাদেরকে ছায়া দান করব, ছায়া দান করব। ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লি, যেই দিন কোনো ছায়া থাকবে না রে, সেই দিন তোমাদেরকে ছায়া দান করব। এত সারপ্রাইজ কিয়ামতের মাঠে, এত সারপ্রাইজ। কিন্তু শুনে রাখেন, আপনি দুনিয়াতে যখন মারা যাবেন, বন্ধু যতই আর ভালোবাসুক, বন্ধুর ভালোবাসা পাবেন না। বন্ধুকে আপনি হাজার চেষ্টা করুন, বন্ধু আপনার ভালোবাসা পাবে না। মৃত্যুর পূর্বেই পর্যন্ত ভালোবাসা থাকে, তার পূর্বে, তারপরে আর ভালোবাসা থাকে না। তাই নবীজি বলছেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, আকফিরু মিন যিকরি হাদিমিল লাজ্জাতিল মাউত। তোমরা এমন একটি জিনিসকে বেশি বেশি স্মরণ করো, যে জিনিসখানা তোমাদের পৃথিবীর সকল ভালোবাসা, তোমাদের সকল ভালোবাসাকে লুটে নিয়ে চলে যাবে, তোমাদের সকল প্রেমকে লুটে নিয়ে চলে যাবে। সেই জিনিসটি হচ্ছে মওত। যে মওতকে আমাদেরকে স্মরণ করতে হবে। মওত খুব খাতরা জিনিস। দুনিয়া ছেড়ে আপনার আপনার বডি থেকে নাফসটা চলে গেলে আপনি শেষ হয়ে যাবেন, আর আপনার কোনো মূল্য থাকবে না, আপনাকে কেউ 2 পয়সা দাম দেবে না। আপনি যতই টাকাওয়ালা হন, যতই কোটি কোটি টাকাওয়ালা হন না কেন, আপনাকে কেউ আর মূল্য দেবে না। আপনাকে বেকার মনে করবে, আপনাকে একটা লাশ মনে করবে। এই জন্য নবীজি বলছেন, তোমরা মওতকে বেশি স্মরণ করো। পৃথিবীর বুকে যারা এই মওতকে বেশি স্মরণ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তারা দুনিয়ার বুকে তারা হবে কি, বুদ্ধিমান মুমিন হবে। তারা দুনিয়ার বুকে বুদ্ধিমান মুমিন হবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? একখানা হাদিস তুলে ধরছি, হাদিসখানা বললে আপনি বুঝতে পারবেন। একজন লোক আল্লাহর নবীর নিকটে আসলেন। সেই লোকটি হচ্ছে আনসারী লোক। বিশ্বনবীর নিকটে এসে উপস্থিত হলেন, আর বিশ্বনবীর নিকটে উপস্থিত হয়ে বিশ্বনবীকে সালাম প্রদান করলেন। সালাম প্রদান করার পরে বিশ্বনবীকে 2খানা, সেই আনসারী লোক 2খানা প্রশ্ন করলেন। 2খানা প্রশ্ন কি কি? বিশ্বনবী বলছেন 2খানা প্রশ্নর প্রথম প্রশ্ন হচ্ছে যে, হে আল্লাহর নবী, আইয়ুল মুমিনিনা আফদাল, পৃথিবীর বুকে উত্তম মুমিন কে গো নবী? প্রথম প্রশ্ন। বিশ্বনবী দুনিয়ার বুকে উত্তম মুমিন কে? আল্লাহর নবী বললেন, আহসানুহুম খুলুকা, যার চরিত্র ভালো, যার চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই, যার চরিত্রের মধ্যে নম্রতা রয়েছে, যার চরিত্রের মধ্যে ভদ্রতা রয়েছে, মানুষকে কষ্ট দিয়ে কথা বলে না, মানুষকে নম্রতার সাথে কথা বলে, মানুষকে সম্মান দিয়ে কথা বলে, মানুষকে ভদ্রভাবে, ভালোভাবে, নরম ভাষায়
কথা বলে। বিশ্বনবী বলছেন ওই লোকগুলির হচ্ছে যে লোকগুলি নম্রতা ভদ্রতার সাথে মানুষের সাথে আলাপ করে, সেই লোকগুলির হচ্ছে চরিত্র ভালো। আর যার চরিত্র ভালো হবে, বিশ্বনবী বলছেন সে ব্যক্তি দুনিয়ার বুকে উত্তম মুমিন। এবং যার চরিত্র ভালো নয় সে কোনোদিন মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না, সে মুমিন নয়, মুমিন নয়। আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন, আমার চরিত্রের দ্বারাই, আমার চরিত্রের দ্বারাই আমার ভাই কষ্ট পায়নি তো, আমার চরিত্রের দ্বারাই আমার বোন কষ্ট পায়নি তো, আমার চরিত্রের দ্বারাই আমার মা বাবা চাচা চাচি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কষ্ট পায়নি তো। যদি আমার চরিত্রের দ্বারাই আমার পাড়া প্রতিবেশী, বাবা মা, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন যদি আমার চরিত্রের দ্বারাই কষ্ট পেয়ে থাকে, তাহলে আমি মুমিন নই, মুমিন নই, মুমিন নই। আর আমার দ্বারাই, আমার চরিত্রের দ্বারাই যদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কষ্ট না পায়, তাহলে আমি মুমিন। বলতে চাচ্ছিলাম কি, যে প্রথম প্রশ্ন আল্লাহর নবী উত্তম মুমিনকে, তো আহসানুহুম খুলুকা, যার চরিত্র ভালো সে হচ্ছে উত্তম মুমিন। এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি, বিশ্বনবীকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন আনসারি করছেন নবী গো। দ্বিতীয় নাম্বার প্রশ্নটা হচ্ছে আল্লাহর নবী আপনি বলে দিন, আইয়ুল মুমিনিনা কিয়াস, পৃথিবীর বুকে বুদ্ধিমান মুমিন কে গো নবী, আপনি বলুন বুদ্ধিমান মুমিন কে। আল্লাহর নবী বলছেন, এরে আনসারী শুনে রাখো, আমি নবীজি বলছি, আকসারুহুম লিল মাউতে যিকরা, যে ব্যক্তি করলো কি, আকসারুহুম লিল মাউতে যিকরা, যে ব্যক্তি মওতকে বেশি 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 স্মরণ করলো, এবং ইহকাল ছেড়ে পরকালে যে গমন হবে, দুনিয়া ছেড়ে আখেরাতে যে যাবে, আখেরাতে যাওয়ার জন্য এই দুনিয়াতে করলো কি, ভালো 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 প্রস্তুতি গ্রহণ করলো। মানে কি, ভালো ভালো আমলগুলি করলো, সালাত আদায় করলো, যাকাত প্রদান করলো, দুনিয়াতে যত ভালো কাজ আছে সেই লোকটি ভালো কাজ করলো, ওই লোকটি হচ্ছে পৃথিবীতে বুদ্ধিমান মুমিন। আল্লাহর নবী বুদ্ধিমান মুমিনকে নবীজি বলছেন আকসারুহুম লিল মাউতে যিকরা, যে ব্যক্তি মওতকে বেশি বেশি স্মরণ করলো এবং ইহকাল ছেড়ে পরকালে যাবার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, সেই লোকটি হচ্ছে পৃথিবীতে বুদ্ধিমান মুমিন। যে মওতকে আমাদেরকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, কেননা সময় হয়ে গেছে, সামনে যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ সামনে জুমায় আলোচনা করব মওত সম্পর্কে। আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সর্ব নাফসের মধ্যে, সর্ব অন্তরের মধ্যে যেন আমাদের নাফসের মধ্যে সর্বসময় মওতকে বলে আমরা স্মরণ করতে পারি। আল্লাহ, আমাদের মন মস্তিষ্কটা যেন আমরা মওতের দিকে থাকে, আমরা যেন সর্বসময় যেন মওতকে স্মরণ করি। এই দুআয় দাবি রেখে আমি আমার এখান থেকে বক্তব্য ইতি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আলাইকুমুল হিসাব।